দেখো, নমস্কার বন্ধুরা, আমি আজকে একটা নতুন রেসিপি করব। পালং শাকে কচুরি। পালং শাকে কচুরি করব। কি কি লাগছে দেখিয়ে দিচ্ছি, চলো। দেখো, বাজারে আমি এক আঁটি পালং শাক কিনে নিয়ে এসেছি, সুন্দর করে কেটে ধুয়ে। এই যে দেখাচ্ছি, দেখো। হ্যাঁ, এবারে ময়দা লাগছে, ময়দা 200 আছে। তার সাথে অল্প ঘি, সাদা তেল 100, কাঁচা লঙ্কা 5টা, লবণ 1 চামচ, চিনি 1 চামচ। এবারে যে গরম জল, এইবারে আমি দেখিয়ে দিচ্ছি, চলো। দেখো, পালং শাকে যে কচুরিটা হবে, আমি কিন্তু গ্যাসটা ধরিয়ে দিচ্ছি আর কড়াটা বসিয়ে দিচ্ছি, গরম হয়ে গেছে। এইবারে এই যে পালং শাক, 5টা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর একটু লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। পালং শাকটাকে সুন্দর করে সিদ্ধ করে নেবো। দেখো, পালং শাকে যে কচুরিটা হবে, আমি 5টা কাঁচা লঙ্কা আর পালং শাকটা সুন্দর করে সিদ্ধ করে নিচ্ছি, শিলে বেটে নেবো। আমি লবণ পরিমাণ মতন দিয়েছি। এইবারে ঢাকনাটা দিয়ে আমি 5 মিনিট রেখে দেবো। পালং শাকটা সুন্দর সিদ্ধ হয়ে যাবে, ডাঁটিগুলো শক্ত। দেখো, লবণ দিয়ে আমি 5 মিনিট ঢাকনা লাগিয়ে দিচ্ছি, 5 মিনিট হয়ে গেছে। এবারে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। এবার 200 ময়দার উপরে 1 আঁটি পালং শাক। হ্যাঁ, এর সাথে আমি 5টা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এতে পালং শাক আমার সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি ছেঁকে নেবো। দেখো, খুব সুন্দর পালং শাকটা সিদ্ধ হয়ে গেছে 5 মিনিটে। দেখো, আমি কিন্তু পালং শাকগুলো দেখো সিদ্ধ করে চলে এসেছি 5 মিনিটে। এর সাথে 5টা কাঁচা লঙ্কা আছে। এই যে কাঁচা লঙ্কাগুলো, 5টা কাঁচা লঙ্কা আছে। এবারে এটা আমি শিলে বেটে নেবো। প্লেন করে শিলে আমি বেটে নিচ্ছি। দেখো, আমি শিলে কিন্তু বেটে নিচ্ছি কিন্তু। হ্যাঁ, এবার শিলে প্লেন করে আমি বেটে। দেখো, পালং শাকে কচুরি করতে হলে শিলে বেটে করবে, টেস্টটা বেশি হবে। আমার কিন্তু বাটাটা কমপ্লিট হয়ে গেছে, দেখিয়ে দিচ্ছি, চলো। দেখো, পালং শাকে যে কচুরি করতে হলে আমি পালং শাকটাকে সিদ্ধ করে নিয়ে শিলে বেটে নিয়ে খুব সুন্দর চলে এসেছি। 5টা লঙ্কা ওর সাথে দিয়ে দিচ্ছি, বেশ ঝাল ঝাল হবে। এবার দেখো পালং শাকটা। হ্যাঁ, এবারে ময়দার সাথে কি কি দিচ্ছি দেখো। 1 চামচ লবণ, 1 চামচ লবণ, 1 চামচ চিনি, অল্প একটু সাদা তেল আর একটু ঘি দিয়ে দিচ্ছি। একটু অল্প ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দিয়ে আমি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। এবার পালং শাকটা দিয়ে দিচ্ছি। পালং শাকটা দিয়ে ঘি দিয়ে সুন্দর করে মাখিয়ে নেবো। আর এর সাথে কিন্তু গরম জল দিয়ে মাখাবে। আমি মাখাটা দেখিয়ে দিচ্ছি। দেখো, এই যে পালং শাকটা যে আমি মাখাবো, আমি কিন্তু গরম জলটা ঢাকনা দিয়ে রাখছিলি, গরম জলটা পরিমাণ মতন দিয়ে দিচ্ছি। দেখো, পালং শাকটা আমি সুন্দর করে মাখিয়ে করে 5 মিনিট রেখে দেবো। কিন্তু এত সুন্দর খেতে লাগবে গরম গরম। দেখো, 5 মিনিট কি সুন্দর মাখা হয়ে গেছে। বেশ পরিমাণ মতন একটু জল দিবে, কিন্তু পালং শাকে যে কচুরিটা হবে কিন্তু পালং শাক দিয়ে আগে মাখাবে, কিন্তু জল বেশি দিলে হবে না। আমার কি সুন্দর পরিমাণ মতন আমার একটু অল্প জল দিয়েছে। এবারে আমি ছোট্ট ছোট্ট ডালু কেটে নেবো। এই যে এই ছোট ছোট ডালু কেটে নিচ্ছি। দেখো, সবগুলা কিন্তু ডালু কাটা হয়ে গেছে। হ্যাঁ, এবারে আমি বেলিং চাটনিতে কিন্তু সাদা তেলটা ফুলিয়ে দিচ্ছি। দিয়ে এবারে
বেলবো আর কি। বেলাটা দেখিয়ে দিচ্ছি। দেখো ভালো করে কিন্তু সাদা তেল দিয়ে কিন্তু বেলবে কিন্তু, হ্যাঁ সাদা তেল দিয়ে বেলবে। আমার এই মাপটা হবে, সবগুলো আমি বেলে দিচ্ছি। দেখো পালং শাকের যে আমি কচুরিটা করব, কম সময়ের মধ্যে তাড়াতাড়ি সকালেও ব্রেকফাস্ট, সন্ধ্যাবেলা ব্রেকফাস্ট কম সময়ের মধ্যে হয়ে যাবে, খেতেও খুব ভালো লাগবে। বেশিক্ষণও লাগছে না, একটু লবণ লাগছে, সাদা তেল, ঘি আর পালং শাক আর কাঁচা লঙ্কা, খেতে যা ভালো লাগবে। আদা রসুন ছাড়া পালং শাকে রান্না করো, লোক আদা রসুন দিয়ে করে, আমি কিন্তু না, ওই আদা রসুন বাদ দিয়ে করছি। এটা কিন্তু খেতে খুব সুন্দর লাগবে সকালে ব্রেকফাস্ট, সন্ধ্যাবেলা। আমি দেখিয়ে দিচ্ছি চলো ভাজাগুলো। আমার সবগুলো দেখো বেলা হয়েছে 200 ময়দা রূপে। আমাদের ছোট্ট ফ্যামিলি বলে কম করে ময়দা দেবে করেছি, রেসিপি ছাড়বো বলে। দেখো পালং শাকের যে কচুরিটা হবে, আমি সবগুলো বেলে নিয়ে চলে এসেছি। এবারে গ্যাসটা ধরিয়ে দিচ্ছি। এবারে সাদা তেল যে আমি বলেছিলাম 100 সাদা তেল দিয়ে দিচ্ছি। এই তেলটা গরম হলে আমি ভাজবো আর কি। দেখো তেলটা কিন্তু গরম হয়ে গেছে, গ্যাসটা আমি হালকা কমিয়ে রাখছি। এইবার দেখো আমি কচুরিগুলো ছোট ছোট করেছি, ভাজতেও সুবিধা হবে, খেতেও ভালো লাগবে। গ্যাসটা আমি ফুল চালু করে দিচ্ছি। হ্যাঁ মাখিয়ে কিন্তু আধ ঘন্টা রেখে দেবে। দেখো কি সুন্দর কম আঁচে ভাজা হচ্ছে। পালং শাকের কচুরিটা কি সুন্দর ভাজা হচ্ছে। হ্যাঁ আর আমি কিন্তু এই যে 1 পিস তুলে দিচ্ছি ভেজে করে। হালকা আঁচে ভাজবে। পালং শাকের কচুরিটা তো একটু গ্যাসটা কিন্তু হালকা করে ভাজবে, কিন্তু খেতে খুব সুন্দর লাগবে গরম গরম। এর সাথে কষা মাংস ভালো লাগবে পালং শাকের কচুরির সাথে। আমি কিন্তু আমি কিন্তু মাংস করেছি 200 মাংস থেকে, আমি কিন্তু এই কচুরির সাথে দেখাবো। একটু ঘুরি ঘুরি করে ভাজবে। হ্যাঁ চারধারটা তেলটা লেগে যাবে, খুব সুন্দর ভাজা হবে। এটা কিন্তু বোঝা যাবে না যে আর সবুজ তো আছে, তো কিন্তু ভাজা হয়ে গেছে কিন্তু। এবার আমি তুলে নেব। দেখো কচুরিটা আমি 2 পিস ভেজে নিয়েছি, কি সুন্দর নরম হয়েছে। এবার দেখো বোমের মতন ফুলে যাচ্ছে। খুব সুন্দর ভাজা হচ্ছে। সবগুলা কিন্তু আমি এইভাবে ভেজে নেব। সবগুলো আমি এইভাবে ভেজে নেব, আমি দেখিয়ে দিচ্ছি কি সুন্দর হয়েছে। দেখো পুরা বোমের মতন ফুলে গেছে, ফুটবলের মতন ফুলে গেছে দেখো। হ্যাঁ আমি এইভাবে সবগুলো ভেজে নেব। দেখো কি সুন্দর ফুলে গেছে, দেখো পুরা ফুটবল। পালং শাকের কচুরিটা পুরা ফুটবলের মতন ফুলে গেছে। হ্যাঁ এইভাবে আমি সবগুলো তুলে ভেজে নেবো, বেশ কি সুন্দর দেখিয়ে দিচ্ছি চলো। দেখো পালং শাকের যে কচুরিটা কি সুন্দর বলের মতন ফুলে গেছে দেখো। হ্যাঁ সবগুলা কিন্তু ভাজা হয়ে গেছে এইখানে। আর এই যে দেখো, আর আমি যে 100 সাদা তেল দিয়েছি, এই তেলটা বেঁচেছে। ছোট ছোট করে বেলবে, মোটা করে তেল কিন্তু বেঁচে যাবে। আর যত পাতলা করে বেলবে কিন্তু তেলটা কিন্তু তাড়াতাড়ি সরে যাবে। আমার এইখানে কমপ্লিট হলো পালং শাকের কচুরি, দেখিয়ে দিচ্ছি চলো। দেখো পালং শাকের কচুরিটা এইখানে কমপ্লিট হয়েছে।
হ্যাঁ, তার সাথে কিন্তু পালং শাকের কচুরি খেতে এলে কিন্তু তার সাথে আলুদম দরকার কষা কষা, নাইলে চিকেন কষা দরকার। আমি কিন্তু 200 চিকেন লেসে কষেছি। হুম, এবার এ পালং শাকের কচুরিতে 200 চিকেন লেসে আমাদের ফ্যামিলির ছোটোবেলায় আমি 200 চিকেন কষা করেছি। ভালো যদি লাগবে পালং শাকের কচুরিটা, লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। আগামীকাল দেখা হচ্ছে, সবাই ভালো থাকো। আবার আগামীকাল দেখা হচ্ছে, সবাই ভালো থাকো।